ইরান ও ইসরায়েলের মধ্যে চলা এই যুদ্ধের আগুনে ক্রমাগত ঘি ঢালছে আমেরিকার একের পর এক হুঁশিয়ারি। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে সম্প্রতি পেন্টাগন প্রধানের একটি হুঁশিয়ারি বিশ্বজুড়ে নতুন করে পরমাণু যুদ্ধের আতঙ্ক উস্কে দিয়েছে। তিনি দাবি করেছেন খুব শীঘ্রই ইরানের আকাশসীমা নিজেদের দখলে নেবে আমেরিকা, আর এই দখলদারিত্ব কায়েম করতে মার্কিন বাহিনী ব্যবহার করতে পারে তাদের অন্যতম গোপন ও ভয়ঙ্কর অস্ত্র। জল্পনা শুরু হয়েছে ইরানকে দমনে কি তবে ইতিহাসের অন্যতম ভয়াবহ গ্র্যাভিটি বোমা ব্যবহার করতে চলেছে ওয়াশিংটন। গত মঙ্গলবার ক্যালিফোর্নিয়ায় আমেরিকা তাদের অত্যন্ত শক্তিশালী মিনিটম্যান 3 ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। সামরিক বিশেষজ্ঞরা একে বলছেন ডুমসডে বা কিয়ামতের ক্ষেপণাস্ত্র। এই ক্ষেপণাস্ত্রটি হিরোশিমায় ফেলা পরমাণু বোমার চেয়েও প্রায় 20 গুণ বেশি শক্তিশালী বোমা বহন করতে পারে। এই পরীক্ষার মাধ্যমেই আমেরিকা পরোক্ষভাবে ইরানকে বুঝিয়ে দিয়েছে যে প্রয়োজনে তারা চরম পদক্ষেপ নিতে পিছপা হবে না। মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ স্পষ্ট জানিয়েছেন আমেরিকা এই যুদ্ধে জয়ী হচ্ছে। তার দাবি অনুযায়ী যুদ্ধের মাত্র 4 দিনের মাথায় ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে তছনছ করে দিয়েছে মার্কিন সেনারা। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন আগামী 1 সপ্তাহের মধ্যে ইরান ও ইসরায়েলের যৌথ অভিযানে ইরানের আকাশ পুরোপুরি আমেরিকার কবজায় চলে আসবে। আর এই লক্ষ্য পূরণে তারা ইতোমধ্যে 226 কেজি থেকে শুরু করে 900 কেজি ওজনের গ্র্যাভিটি বোমা মোতায়েন শুরু করেছে। কিন্তু কি এই গ্র্যাভিটি বোমা বা মধ্যাকর্ষণ বোমা? সহজ কথায় বলতে গেলে গ্র্যাভিটি বোমা হলো এমন এক ধরনের বোমা যা কাজ করে পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তিকে কাজে লাগিয়ে। এছাড়া এর কাজ করার ধরনও সাধারণ ক্ষেপণাস্ত্রের চেয়ে আলাদা। সাধারণত ক্ষেপণাস্ত্র বা মিসাইলে ইঞ্জিন থাকে যা তাকে নির্দিষ্ট লক্ষ্যবস্তুর দিকে ঠেলে নিয়ে যায়, কিন্তু গ্র্যাভিটি বোমায় এমন কোনো ইঞ্জিন বা প্রপালশন ব্যবস্থা থাকে না। একে মূলত যুদ্ধ বিমান থেকে নির্দিষ্ট উচ্চতায় ছেড়ে দেওয়া হয় এবং এটা পৃথিবীর প্রবল মধ্যাকর্ষণ শক্তিকে কাজে লাগিয়ে প্রচন্ড গতিতে নিজের দিকে নেমে আসে। ঠিক এই কারণে একে ফ্রি ফল বোমাও বলা হয়। আগের দিনের গ্র্যাভিটি বোমাগুলো নিখুঁতভাবে লক্ষ্যে আঘাত করতে পারত না, অনেকটা ঢিল ছোড়ার মতো ছিল। কিন্তু আধুনিক গ্র্যাভিটি বোমাগুলো অত্যন্ত উন্নত প্রযুক্তির। এখন এগুলোতে বিশেষ গাইডেন্স সিস্টেম ব্যবহার করা হয়, ফলে এগুলো আর লক্ষ্যভ্রষ্ট হয় না। এই বোমাগুলোর প্রধান কাজ হলো মাটির অনেক গভীরে থাকা শত্রুপক্ষের শক্ত বাংকার বা গোপন সামরিক ঘাঁটি গুড়িয়ে দেওয়া। মাটির নিচে বিশাল গর্ত করে ভেতরে ঢুকে যাওয়ার ক্ষমতা থাকায় এগুলোকে বাংকার বাস্টার হিসেবেও চেনা হয়। এই বোমার আরেকটি আশ্চর্যজনক বৈশিষ্ট্য হলো এর ডায়াল এ ইল্ড প্রযুক্তি। এই প্রযুক্তির মাধ্যমে হামলার আগেই ঠিক করে দেওয়া যায় যে বিস্ফোরণটি কতটা ভয়াবহ হবে। প্রয়োজন অনুযায়ী একে এমনভাবে সেট করা যায় যাতে এটি কেবল নির্দিষ্ট ভবন ধ্বংস করবে, আবার চাইলে একে পুরো একটি শহর জ্বালিয়ে দেওয়ার মতো শক্তিশালী পরমাণু বোমার রূপও দেওয়া যায়। তবে সব গ্র্যাভিটি বোমা পারমাণবিক না হলেও আধুনিক অনেক বোমায় থার্মোনিউক্লিয়ার প্রযুক্তি ব্যবহার করা হয়। মাটির নিচে ইরানের যে পরমাণু কেন্দ্র বা সামরিক ঘাঁটিগুলো রয়েছে সেগুলো ধ্বংস করতেই মূলত এই বোমার পরিকল্পনা করা হয়েছে। তবে বিশ্লেষকদের মতে আমেরিকা যদি সত্যি এই অস্ত্র ব্যবহার করে তবে তা হবে বর্তমান যুদ্ধের ইতিহাসে এক ভয়াবহ মোড়। ইরান বনাম ইসরায়েল যুক্তরাষ্ট্রের এই লড়াই এখন আর কেবল ড্রোনের মহড়ায় সীমাবদ্ধ নেই। একদিকে মিনিটম্যান 3 ক্ষেপণাস্ত্রের পরীক্ষা আর অন্যদিকে গ্র্যাভিটি বোমার হুমকি। সব মিলিয়ে মধ্যপ্রাচ্য এখন এক বিশাল আগ্নেয়গিরির উপর দাঁড়িয়ে আছে।